গুড মর্নিং। আজকে হচ্ছে 1 জুন। এখন 11:18 বাজে। আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, মানে মুখ থেকে বোঝা যাচ্ছে কেন আমি কিছুক্ষণ ঘুম থেকে উঠেছি। যাই হোক, কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি। আমি আর হয়তো আর একটু বাদে উঠতাম, বাট দ্য সোল রিজন যে কারণে একটু তাড়াতাড়ি উঠে গেছি, মানে তাড়াতাড়ি উঠিনি, মানে বেসিক্যালি উঠতে হয়েছে অল অফ আ সাডেন। কারণ আমাদের এই সামনের জায়গাটা আমি দেখাচ্ছি, মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে ইটস নট আ বিগ অফ অ্যাক্সিডেন্ট, বাট বেসিক্যালি একটা বাইকওয়ালা একটা বাচ্চাকে লাইক লেগে গেছে কোনোভাবে। বাচ্চারা দৌড়ে দৌড়ে রাস্তা থেকে যাচ্ছিল, আর কোনোভাবে উনি ব্যালেন্স হারিয়ে ওর গায়ে একটু লেগেছে। তো যাই হোক, হাতে একটু কেটে কেটে গেছে, ওকে তাও হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কিছু মানে দুম করে একটা আওয়াজ হয়েছে, বাইকটা পড়ে গেছে নিচে, তো বাইকটার পড়ে যাওয়াতে দুম করে একটা আওয়াজ হয়েছে। তো সবাই ভয় পেয়ে গেছে যে কী হলো, হয়তো কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ওই কারণে ঘুম থেকে উঠে আগে বারান্দায় এসেছি। আমি দেখাচ্ছি কোন জায়গাটা। এই যে দোকানের জায়গাটা আছে, এই যে দোকানের ঠিক এই জায়গাটা দিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। দেখা যাচ্ছে না কারণ, হ্যাঁ মানে ওই যেখানে সাইকেলটা দাঁড়িয়ে আছে, এই সাইকেলটা ওইখানটা দিয়ে অ্যাক্সিডেন্টটা হয়েছে। হ্যাঁ, আর একটা আপডেট, যে সকাল সকাল আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের নিউ সেমিস্টারের জন্য একাডেমিক ক্যালেন্ডার দিয়ে দিয়েছে। দেখুন দিন কী হয়, বেসিক্যালি ওটা হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার। তো একাডেমিক ক্যালেন্ডার দিয়ে দিয়েছে আর আমাদের সিলেবাসও দিয়ে দিয়েছে। এবার খালি এক্সকিউজ মি, তো আমাদের ক্লাস টেস্টের ডেটস আমি লাইক দেখে রেখেছি। এখন খালি একটা ডায়েরিতে ঢুকতে লাগবে, সেই বুঝে পড়াশোনা স্টার্ট করতে লাগবে। মোস্ট প্রবাবলি ফার্স্ট আমাদের যে ক্লাস টেস্টটা হয় ওটা হচ্ছে সেপ্টেম্বরের 11 থেকে। আমি শিওর না, আমি দেখে বলছি। যদি বিছানাপত্র এখনো কিছুই তোলা হয়নি। আমাদের এই পাখাটা, এটা তো 3 দিন ধরে, গত 3 দিন ধরে এটা এরমই হচ্ছে। আমরা টেবিল ফ্যান ইউজ করছি এখন, আর এসি চলে, তো খুব একটা প্রবলেম হয় না, বাট সবসময় তো এসি চালিয়ে রাখা যায় না অ্যাগেন, সেই কারণে। মাই বিছানা তুলে দিয়ে গেছে, সব ক্লিন করে দিয়ে গেছে। এখন খালি একটু পড়বো। কিছুক্ষণ আগে আমাকে একটা কল এসেছিলো আমার কাছে পড়ানোর জন্য, সেটা হচ্ছে ওই গুরু নানক ইনস্টিটিউটের কাছে, ডেন্টাল কলেজের সামনে। তো এবার দেখি কতটা মানে ইয়ে হয় কি না, তো কনফার্ম। ফোন করে কথা বললো, সপ্তাহে একদিনে খালি হিন্দি পড়াতে হবে। ক্লাস 5-এ পড়ে, আমি যে স্কুল থেকে পাস আউট করেছি সেই স্কুলেই পড়ে, জাভিয়ার্সে। তো এবার দেখা যাক যে কনফার্ম হয় কি না। যদিও লাইক হলে হবে, না হলে না হবে। আই এম নট রিলি লাইক স্টাবন অ্যাবাউট ইট, আই এম নট ডেসপারেট অ্যাবাউট ইট, কারণ কী বা ক্ষতি হবে আমার না হলে। এতদিন ছিল না। একটা টাইমে হতো কি আমার প্রচণ্ড স্ট্রেস হতো যে ও গড যদি না হয়, বাট এখন লাইক কী যায় আসে, হলে হবে, না হলে না হবে। মানে আমার কিছু ক্ষতি তৈরি হচ্ছে, দ্যাটস ইট। এখন খালি একটু পড়তে, আমার নাকে এরকম আবার হোয়াইট হেডস বেরিয়ে যায়, এখন খালি একটু পড়তে বসতে হবে। আরেকটা আমার কাজ আছে আজকে, সেটা হচ্ছে একটু টিচার্স আমাকে সিলেক্ট করতে হবে। মানে আমার একটা স্টুডেন্টের জন্য আমাকে হিন্দি আর সংস্কৃত টিচার দেখে দিতে হবে। ও ক্লাস 7-এ পড়ে, সিবিএসসি। এবার সিবিএসসি বোর্ডে আমি হিন্দি পড়াই না, ওর জন্য টিচার দেখে দিতে হবে। এবার দেখা যাক, কল টল করে দেখি এদিক ওদিক। ফেসবুকে পোস্ট করেছিলাম, অনেকে রেসপন্ড করেছে, সেটাই দেখতে হবে। বললাম এখন একটা অমলেট করে দিতে, কারণ আমি সকাল থেকে কিছু খাইনি। তো মা এখন একটা অমলেট বানাচ্ছে আমার জন্য। কটা বাজে এখন? এটা হয়েছে টাইম, 1টা বাজতে যায়। আমি কিছু সকাল থেকে খাইনি। তো মা বলছিল এই ধর সকালবেলার খাওয়াটা দেবে নাকি দুপুরবেলার। এবার এখন যদি আমি কিছু খাবার খাই তাহলে দুপুরবেলা আমি খেতে পারবো না, কারণ মা বললো একটা অমলেট করে দে। তো মা এখন অমলেট করবে, অমলেটটাই খাবো, তারপর দুপুরবেলা আবার লাঞ্চ করবো। যদি আমার পড়তে বসার কথা ছিল, বাট এখন আমি পড়তে বসিনি।
মা এই মাত্র আমাকে অমলেট দিয়ে গেল, এখানে আমি আবার গেম খুলে বসে পড়েছি আপাতত। খেতে খেতে একটু গেম খেলবো, তারপরে পড়তে বসবো। এই লঙ্কাগুলো আমিই কেটে দিয়েছি, যদিও অনেকগুলো লঙ্কা দিয়েছে, চারিদিকে লঙ্কায় ভরে গেছে, সবুজ সবুজ হয়ে গেছে কেমন একটা। আমি এই গেমটা খেলছিলাম, এটা হচ্ছে গোয়িং বলস, এটা ইউটিউবে আছে, ইউটিউব প্লে বলছে, আমি গান ডাউনলোড করে খেলছিলাম। আর এই যে এই পোর্শনটা এখানে বারবার পড়ে আছে, ইনি 3বার পড়লো আমার বল। আবার বাবা পড়তে পড়তে, বাস বাস বাস। আচ্ছা এদিক থেকে আমাকে এদিকে যেতে হবে। ওমা, ব্যাস। পড়িস না পড়িস না, সব কটা বল শেষ আমার কাছে। আমার ফ্রি স্কিপের অপশনে চলে এসেছে, ব্যাস এখানে আমি রোল করলে বা জিতে যাবো। এই টেবিলটা আমি এখানে সেট করলাম, আমার ট্যাব, কারণ আমার পড়তে লাগবে, খালি আমাকে খাতা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার একাডেমিক ক্যালেন্ডার, যেটা আমাকে কালকে প্রোভাইড করেছে ইউনিভার্সিটি থেকে। কালকে না, আজকে, মেবি আজকে সকালবেলা। তো এটা আমি হাতে পেয়েছি আজকে সকালবেলা, কবে পোস্ট করেছে আমার ঠিক আইডিয়া নেই। তখন এটা খালি এই ডায়েরিতে আমাকে নোট ডাউন করতে হবে যে আমার এক্সামস কবে। যেমন এখানে ক্লাস টেস্ট 1 হচ্ছে সেপ্টেম্বর 21, ক্লাস টেস্ট 2 হচ্ছে নভেম্বর 19, এগুলো আমাকে টুকতে হবে। এতটা অবধি আমার পড়া হয়েছে, আমি জেমিনাই থেকে পড়ছিলাম। এখন 2টো বাজে, এখন আমি স্নান করতে যেতে হবে। এখন 2টো বাজে, এখন স্নান করতে যাব, কারণ একটু পরে মা খেতে দেবে। তো খেয়ে দিয়ে উঠে দেখি কতটা পড়া যায়, বাট এখন স্নান করতে হবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। মনে হচ্ছে বৃষ্টি হবে বাইরে। দেখে তো লাগছে বৃষ্টি হবে। ওদিকটা আবার আকাশ পরিষ্কার, এই দিকটা আবার একটু মেঘলা মেঘলা করে এসেছে। যদি বৃষ্টি হয় তাহলে একটু ভালো হবে, ওয়েদারটা ঠান্ডা হবে। স্নান করে আসি। আমার এই স্নান করা শেষ হয়েছে, মাথায় এখনো টাওয়াল আছে, জাস্ট স্নান করে আসলাম। এখন মা বলছে যে 3টে, কটা বাজে, হ্যাঁ 3টে বাজে, 3টে বাজতে 10 মিনিট বাকি। তো মা বলছে মাও খাবে, তাই জন্য আমার খাবারটা বেড়ে দেবে। তা মা এখন আমার খাবারটা বেড়ে দেবে, মাকে বললাম যে বেড়ে দাও, আমি খেয়ে নিচ্ছি একা একা। এগুলো নামাতে হবে। চারিদিকে পেন, বইপত্র, এই চারিদিকে এইসব পেন বইপত্র ছড়ানো। এখানেও আছে এই যে কালাগুচ্ছের জিনিস, এইগুলো এত কিছু এখান থেকে বেরিয়েছে, এটা থেকে আবার বেরোবে কারণ চেনটা খোলা। তো এই সাইডে রাখা থাকুক।
ট্যাপটা নিয়ে দেখতে দেখতেই তো খাবো, তো ট্যাপটা নিয়ে আছে। মা এখানে খেতে দিয়ে গেছে। আজকে মেনুতে হচ্ছে ডাল ভাত, এখানে আলুর চোখা আছে মানে আলু সেদ্ধ, আর এটা হচ্ছে ডালের বড়া। আর আমি এখন ইউটিউব দেখতে দেখতে খাবো, চুজ করি কোনটা দেখি। হুম না, এরকম কিছু পছন্দ হচ্ছে না আমার। আমি এই ভিডিওটা দেখবো ভাবলাম, এটা 19 মিনিটসের ভিডিও। আই গেস আমার খেতে খেতে এটা দেখা হয়ে যাবে। আর খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, আমি সকাল থেকে সেরকম কিছু খাইনি, এটা অমলেট পাতে। আমার এই জাস্ট খাওয়া হলো। এখন এই চুলের টাওয়েলটা আমি খুললাম, কারণ খেতে খেতে এটা শুকিয়েছে। এই ভিডিওটাও শেষ, একই সাথে শেষ হয়েছে যখন আমি খাওয়া শেষ করছি। 3:21 বাজে, ভাবছি একটু শুই। দুপুরবেলা ভাত খেয়ে না ঘুমালে আমার কেমন যেন একটু লাগে। তার আগে আমাকে আমার পেন্সগুলো গোছাতে হবে। আমি ভাবছি ঘুমাবো নাকি একটা মুভি দেখতে বসবো, কারণ পড়ানো নেই, কালকেও পড়ানো নেই। পরশু দিন বুধবার থেকে আমার ইন্টার্নশিপ আছে, যদি বুধবার দিন আমি ব্লগ করবো, কালকে ব্লগ করবো না, বুধবার থেকে আমার ইন্টার্নশিপ আছে। তো ওই দিন আমাকে প্রিপেয়ার করতে হবে, লাইক কী কপি বাগেরা লাগবে। একটা ভাবছি ছোটো কপি নিয়ে যাব, জাস্ট ইন কেস যদি কিছু নোট ডাউন করতে লাগে, কারণ ওরা তো কিছু বলে দেয়নি এখন অবধি কিছু কপি টপি নিতে লাগবে কিনা, তো আমি নিজের থেকেই নিয়ে যাব। হ্যালো, গুড ইভিনিং। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, 6টা বাজে। 6টা বাজে না, সরি 1 সেকেন্ড, 7টা বাজে। 7টা বাজে এখন ঘুম থেকে উঠলাম। মা বললো মা একটু চা করে আনবে। এমনি ইউজুয়ালি এই সময় আমার পড়ানো থাকে, বাট আজকে আমার পড়ানো নেই, কালকে আমার পড়ানো নেই, খালি পরশু দিন থেকে আমাকে ওই ইন্টার্নশিপের জন্য যাতায়াত করতে হবে। আমাকে গোছাতে হবে ব্যাগ, আমি কী কী নেবো। ল্যাব কোট, একটা খাতা, ব্যাগ, ওয়াটার বটল, ইনসুলেটেড যাতে ঠান্ডা থাকে জল। এখন ওটা একটু চা খাই। বেকারি বিস্কুটই খাবো। চা খাওয়াই সবে শেষ হলো, আমি আবার শুয়ে আছি এখন কম্বলটার উপরে। এতটা ওভার স্টিমুলেটেড লাগছে, এত কিছু করার আছে, বাট এই মুহূর্তে কী করবো সেটা বুঝে উঠতে পারছি না।
এখন একটু উঠবো, উঠে একটু পড়তে বসবো। রাত্রি 8টা বাজে, যেমন 8টাই বাজে। 1 ঘন্টা আগে শ্যুট করেছিলাম, তারপরে আমার 1 ঘন্টা আগে শ্যুট করছি। 1 ঘন্টা ধরে আমি চা খাইনি, মায়ের সাথে কথা বলতে বলতে কখন টাইম কেটে গেছে তার নেই ঠিক। মায়ের সাথে গল্প করছিলাম। আসলে রোজ এই সময় আমি পড়াতে বেরিয়ে যাই, তো সে কারণে মায়ের সাথে কথা বলার খুব একটা টাইম হয় না। আর আজকে যেহেতু পড়ানো নেই, তাই মা চা খেতে খেতে, আসলে মাও একা থাকে, তাই জন্য মাও কথা বলে একটু। সন্ধ্যেবেলা করে ভাইও বেরিয়ে যায় পড়তে, আমিও পড়াতে বেরিয়ে যাই, এই কারণে মা কথা বলার খুব একটা সময় পায় না। তাই আমি আজকে আছি বলে মা অনেকক্ষণ কথা বললো। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি ভাড়া নিয়ে একটু এদিক ওদিক করছে, মা ব্রোকারদের কল করেছে, বিকজ আমাদের রুমটা খালি হচ্ছে, তো মা ভাড়া ঢোকানোর জন্য এদিক ওদিক কল করছে। বাস এইটাই, এখন একটু পড়তে বসতে হবে। ও আর আরেকটা জিনিস, আই গেস হতে পারে, কেউ আমাকে বলেনি, বাট হতে পারে যে কারোর এটা লাগতে পারে যে আমি আমার ব্লগে শুধু নিজেকেই কেন দেখাই, আমি আমার ফ্যামিলি মেম্বার্সদের কেন দেখাই না। ওটা একটা সোল রিজন হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বার সবাই সবাই আমার ফ্যামিলি মেম্বার্স যারা যারা আছে তারা অনেকটাই ক্যামেরা শাই। ওরা অতটাও কমফোর্টেবল নয় যে ক্যামেরার সামনে এসে ওরা কথা বলবে, মানে থাকবে ক্যামেরার সামনে ব্লগের জন্য। আমার ভাই এতটা বেশি ইন্ট্রোভার্ট আর এতটা বেশি ক্যামেরা শাই, ওর কোনো ব্লগে যদি ওর এই কাঁধের টুকুনি বা পা টুকুনি দেখা যায় বা ওর হাত টুকুনি অবধি দেখা যায়, তাহলে ও চিল্লায়, আর সেই ক্লিপটা আমাকে ডিলিট করে দিতে হয়। আমার মা এতটা ইনসিকিওর ফিল করে যে আমার মা ক্যামেরার সামনে আসতে চায় না, বলে কি না এখন আমি আসবো না, এখন আমি কাজ করছি, এখন আমি রান্না করবো, এখন আমি ঘুমাবো, এখন আমি আসতে পারবো না, যখন আমি সুন্দর সেজে গুজে থাকবো তখন আমাকে ব্লগে নিবি। বাট দ্য থিং ইজ কি এটা ডেলি লাইফের ব্লগ, এখানে তো স্বাভাবিকভাবে সবাই ওরকম সেজে গুজে থাকাটা সম্ভব না সবসময়। যাই হোক, আমি মাকে এখন কাইন্ড অফ ব্রেন ওয়াশ করার চেষ্টা করছি, দিস ইজ নর্মাল, এখানে একদমই কিছু সেরকম মাথা ভাঙার মতো নেই, তোমাকে কি বলে যে সেজে গুজে আসতে হবে, এটা নর্মাল। তো যাই হোক, দেখা যাক আমার মাকে আমি কবে ভ্লগে আনতে পারি ভালো মতো, যেখানে আমার মা ইন্টারাক্ট করতে পারবে, কথা বলতে পারবে, সেদিনটা খুব ভালো হবে। তাহলে আমার মা একটা ইনসিকিউরিটির থেকে বেরিয়ে আসবে। 8টা 20 বাজে এখন। ও ওকে টুলটা তুলতে লাগবে। এই প্যান্টসগুলোকে ক্লিপ লাগাতে হবে আমাকে। এখন 10টা 50 বাজে, আমি সবে পড়ে উঠলাম। কালকে আমার ভাইয়ের বার্থডে, আমি চেষ্টা করবো কটা ক্লিপস নিয়ে রাখার, বিকজ ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, সে কারণে ইটস লাইক রিলি টাফ ওকে লাইক শ্যুট করা। বাট ওকে না নিয়েও যতটা আমি পারবো, যে লাইক যদি কেকটা কানো হয় তাহলে কেকটা শ্যুট করার। এখন মা খেতে দেবে আমাকে, অনেকটাই পড়া আমি শেষ করতে পেরেছি, বাই গডস গ্রেস। এখন আমি খাবো। আজকে একটু বেশি লাইক পড়ে ফেলেছি আমি, মানে ঘুমিয়েওছি আর পড়েও ফেলেছি একটু বেশি, কারণ মাথাটা কেমন একটা ঝনঝন করছে আমার। ওটা এখানেও রাখা যাবে, আমি বেকার বেকার বন্ধ করবো। আজকে ভাবছি রাতে আমি একটা মুভি দেখবো, একটা
থ্রিলার, হ্যাঁ এটা থ্রিলার, ক্রাইম, মিস্ট্রি, বেসিক্যালি থ্রিলার হতে লাগবে। আর ক্রাইম যদি হয় তাহলে লাইক সত্যি ওই জনরাটা একটা আলাদা টাইপের অ্যাডিক্টিং জনরা। আমি আগের দিন বলছিলাম আমি ইত্তেফাক দেখছিলাম, তো ওই একটু চার্জে দিতে হবে, মুভি দেখতে হলে এটা আমাকে চার্জ দিতে হবে। এক সেকেন্ড। হ্যাঁ, তো ওটা 41% চার্জ ছিল, ওটা চার্জে দিয়ে এসেছি, এখন আমি খাবো। আর যেটা বলছিলাম যে রাতে যদি মুভি দেখতে তাহলে ওটা চার্জে দিতে হতো। এবার তো আগের দিন আমি ইত্তেফাক দেখছিলাম ভাইয়ের সাথে, ইট ওয়াজ অ্যামেজিং। মানে এর জনরাটা যেটা আমার লাইক একটু গেস করতে লাগবে যে কী হচ্ছে, ইত্তেফাক আছে, দেন দৃশ্যম আছে, আরেকটা আছে হলিউডের, ওটা হচ্ছে ফ্র্যাকচার্ড। ওটা দেখে লিটারালি আমার মাথাটা মানে এরকম করে ঘুরছিল। ইত্তেফাকটা ইট ওয়াজ সিম্পল, ভাবছিলাম যে কিছু তো টুইস্ট আসবে, ইট ওয়াজ প্রেডিক্টেবল। বাট এই ফ্র্যাকচারটা ওটা প্রেডিক্টেবল ছিলই না। তো আমি ভাবছি যে ওরকম কিছু একটা মুভি দেখবো, আমাকে এআইতে সার্চ করতে হবে যে ওরকম কি মুভিজ আছে, দেন দেখবো। এখন আর খাবো। আমার এইমাত্র জাস্ট খাওয়া শেষ হলো, আমি হাত ধুয়ে আসলাম। এখন 11:20 বাজে রাত্রির। সেটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। যাক, 11:20 বাজে। একটু বাদে আমার ভাইয়ের বার্থডে, লাইক 2nd জুন ওর বার্থডে। হ্যাঁ, একটু বাদে ওর বার্থডে, ওকে উইশ করে তারপরে ভাবছি একসাথে মুভি দেখবো। কালকে মঙ্গলবার, কালকে আমার পড়ানো অফ, কিছুই নেই। দেখি ওকে নিয়ে যদি একটা মুভি দেখা যায়, আবার যদি ও না দেখে তাহলে আমি একাই দেখবো। 12টা বাজে, আমি ভাবলাম একটু ঘুমাবো, আমি ভাবলাম একটু মুভি দেখবো। আর এতটা ল্যাদ লাগছে যে আমি ভাবলাম একটু ঘুমাই। কালকে দেখা যাবে মুভি, কারণ পরশু দিন থেকে এমনি দেখতে পারবো না, কারণ আমার ইন্টার্নশিপস আছে। কালকে দেখবো মুভি সকালবেলা একটু অড লাগে না মুভি দেখতে, আর দেখা যাবে। কালকে দেখবো মুভি, এখন রাতে ঘুমাই। আমি এরমভাবে বসেছিলাম, আমার হাতে চাপ পড়ে গেছে, মানে জামার। যাই হোক, আমি ফোন ঘাটছিলাম, রিলস দেখছিলাম। যাই হোক, এখন ঘুমাই। আমি ব্লগটা এখানেই এন্ড করবো। গুড নাইট।